আল্লামা মুহাম্মদ ইকবাল ছিলেন অবিভক্ত ভারতের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ। তার ফার্সি ও উর্দু কবিতা আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। ইকবাল তার ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্য বিশেষভাবে সমাদৃত ছিলেন। তার একটি বিখ্যাত চিন্তা দর্শন হচ্ছে ভারতের মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন। এই চিন্তাই বর্তমান পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টিতে ভূমিকা রেখেছে। তার নাম মুহাম্মদ ইকবাল হলেও তিনি আল্লামা ইকবাল হিসেবেই অধিক পরিচিত। আল্লামা শব্দের অর্থ হচ্ছে শিক্ষাবিদ। তার ফার্সি সৃজনশীলতার জন্য ইরানেও তিনি ছিলেন সমধিক প্রসিদ্ধ। তিনি ইরানে ইকবালি লাহোরি নামে পরিচিত। মির্জা গালিবের গজল আল্লামা ইকবালকে অনুপ্রাণিত করে। তার কাব্য ও সঙ্গীত সাধনায় একাধারে সর্বেশ্বরবাদী মরমিয়া মানসিকতা ও গভীর স্বদেশ অনুরাগ ফুটে ওঠে। আইন ব্যবসায়ে তিনি সাফল্য অর্জন করেন। উর্দু ও ফার্সি ভাষায় তার রচিত বহু কাব্যগ্রন্থের মধ্যে বাঙ্গেদারা ও জাভেদনামা উল্লেখযোগ্য। মুসলমানদের স্বাতন্ত্র, শক্তি ও স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠায় ইকবালের ঐকান্তিক প্রয়াসের জন্য তাকে পরবর্তীকালে প্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্র পাকিস্তানের ভাবজনক বলে আখ্যায়িত করা হতো। 1877 সালের 9 নভেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে মোহাম্মদ ইকবালের জন্ম হয়। তার পরিবার শুরুতে কাশ্মীরি ব্রাহ্মণ সম্প্রদায়ের হলেও পরবর্তীতে তার পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে। তার দাদু ছিলেন একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও স্বাধীনতা সংগ্রামী। তিনি ইকবালের জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিলেন। তার বাবা শেখ নূর মোহাম্মদ প্রথমে সরকারি চাকরিতে যুক্ত থাকলেও পরে তিনি নিজস্ব কাপড়ের ব্যবসা শুরু করেন। ইকবালের বাবা মা দুজনেই ছিলেন ধর্মপ্রাণ মুসলিম। সুফি মতবাদী বিশ্বাসী শেখ নূর মোহাম্মদ ও মা ইমাম বিবি ইসলাম নিবেদিত প্রাণ মুসলমান ছিলেন, যার প্রভাব তাদের 5 সন্তানের মধ্যে পড়েছিল। 1895 সালে 18 বছর বয়সে ইকবালের প্রথম বিবাহ হয় করিম বিবির সাথে। তাদের 3টি সন্তান হয়। 1916 সালে করিম বিবির সাথে তার বিবাহ বিচ্ছেদের পর ইকবাল বিবাহ করেন মুখতার বেগমকে 1914 সালে। কিন্তু 1924 সালে মুখতার বেগমের এক পুত্র সন্তানের জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয় এবং সেই পুত্রেরও মৃত্যু ঘটে। দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর সর্দার বেগমকে বিয়ে করেন ইকবাল এবং তাদের এক ছেলে ও এক মেয়ে হয়। কিন্তু তার তৃতীয় স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্কের অবনতি হওয়ায় রোগাক্রান্ত ইকবাল প্রথম স্ত্রী শরণাপন্ন হন এবং মৃত্যু অবধি তার কাছেই আশ্রয় নেন। তৎকালীন সময়ে খ্রিস্টান মিশনারিরা শিয়ালকোটে শিক্ষা প্রচারের জন্য স্কটিশ মিশন স্কুল তৈরি করে। সেই স্কটিশ মিশন স্কুলেই ইকবালের প্রাথমিক শিক্ষা শুরু হয়। 1893 সালে তিনি এই স্কুল থেকেই ম্যাট্রিকুলেশন শেষ করেন এবং 1895 সালে ওই একই স্কুল থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি লাহোর সরকারি কলেজে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন এবং ওখান থেকে দর্শন, ইংরেজি ও আরবি সাহিত্যে স্বর্ণ পদক পেয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1899 সালে তিনি স্নাতকোত্তর পড়া শেষ করেন ওই একই ইউনিভার্সিটি থেকে। লাহোর কলেজে পড়ার সময় তিনি টমাস আর্নল্ডের সংস্পর্শে আসেন। তিনি ইকবালকে উদ্বুদ্ধ করেছিলেন উচ্চশিক্ষার জন্য। 1905 সালে ইকবাল লন্ডন যান আইন নিয়ে পড়াশোনা করার জন্য। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লিঙ্কনস ইনে 3 বছর পড়ার পরে ব্যারিস্টারি পাশ করেন। এরপর 1908 সালে জার্মানির মিউনিখের লুডভিগ ম্যাক্সমিলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া এই বিষয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়ার সময়ে আরবি পণ্ডিত আর.এ. নিক্সনের সান্নিধ্যে আসেন তিনি। 1908 সালে মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে ইকবাল তার পারস্যে তত্ত্ববিদ্যার বিকাশ বা ডেভেলপমেন্ট অব মেটাফিজিক্স ইন পার্সিয়া শীর্ষ গবেষণার জন্য ডক্টর অফ ফিলোসফি উপাধি অর্জন করেন। লাহোর সরকারি কলেজে মোহাম্মদ ইকবাল কিছুকাল অধ্যাপনা করেন। 1927 সালে তিনি পাঞ্জাব আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। এ থেকে বোঝা যায় যে তিনি কেবল জ্ঞান ও গবেষণার ক্ষেত্রে নয়, সামাজিক এবং রাজনৈতিক জীবনেও বিশেষভাবে সক্রিয় ছিলেন। 1930 সালে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগ সংগঠনের বার্ষিক অধিবেশনে মোহাম্মদ ইকবাল সভাপতিত্ব করেন। 1922 সালে ব্রিটিশ সরকার তাকে সাহিত্য কীর্তির জন্য স্বীকৃতিস্বরূপ নাইট খেতাবে ভূষিত করেন।
এরপর থেকে তিনি স্যার মোহাম্মদ ইকবাল নামেই সর্বত্র পরিচিত হন। স্যার মোহাম্মদ ইকবাল 21 এপ্রিল 1938 সালে লাহোরে পরলোক গমন করেন। ইকবালের দৃষ্টিতে রাষ্ট্র ক্ষমতার পেছনে কাজ করে এক দিব্যতন্ত্রী পরম সত্তা, এবং তার জন্য তিনি ইসলাম ধর্মের আদর্শ তুলে ধরেন, যাতে ব্যক্তিগত জীবনধারা, রাষ্ট্রীয় ক্রিয়াকর্ম ও ধর্মীয় অনুশাসন সমুদয় এক সুরে বাঁধা থাকে। রাজনীতিকে ধর্ম থেকে তিনি পৃথক করে দেখতেন না। তার মতে ধর্ম নিছক ব্যক্তিগত আচরণীয় বিষয় মাত্র নয়, ধর্ম ও রাজনীতি অবিচ্ছেদ্য সম্পর্কে যুক্ত। ইকবালের মতে সমাজ, ধর্ম, রাজনীতি ও অর্থনীতির একটি থেকে অপরটিকে বিচ্ছিন্ন করা যায় না। ঐহিক অথবা পারত্রিক বলে স্বতন্ত্র কিছু নেই। ইসলামী রাষ্ট্রবিধি ছাড়াও এ বিষয়ে তিনি প্লেটোর চিন্তার কথা উল্লেখ করেন। তবে তিনি দিব্যতন্ত্রী রাষ্ট্রের নামে স্বেচ্ছাচারী শাসনকর্তাকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মানার বিরোধী ছিলেন। তার আসরারি খুদা কাব্যগ্রন্থের মূল কথা হল যে জগতে সকল বস্তু ও প্রাণী স্বাতন্ত্র্য রক্ষা করে চলে। ব্যক্তিত্বকে যে যতটা সুদৃঢ় ও শক্তিসম্পন্ন করতে পেরেছে, সৃষ্টিতে সে ততই স্থিতিবান হয়েছে এবং তার মূল্য বৃদ্ধি পেয়েছে। আল্লামা ইকবাল সর্বপ্রকার শোষণের বিরোধী ছিলেন। শ্রমিক ও কৃষকদের অসন্তোষজনিত ন্যায্য দাবি দাওয়াকে তিনি সমর্থন করতেন এবং পুঁজিবাদের বিরুদ্ধে মানুষের অনিবার্য বিপ্লব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন। কিন্তু তিনি কোনোদিন সমাজতন্ত্রী হননি। কোরআনের বাণীর নিরিখে তিনি সবকিছুর বিচার করতেন এবং বস্তুবাদী সমস্ত সমাজতান্ত্রিক চিন্তাভাবনাকে পরিহার করতেন। ইকবাল চাইতেন মানুষে মানুষে সহৃদয় সমতাবোধ গড়ে তুলতে, তবে সেটা মার্ক্সীয় অর্থনৈতিক সমতা নয়। তাহলেও পুঁজিবাদের তিনি কড়া সমালোচক ছিলেন। অখণ্ড ভারতীয় জাতীয়তাবাদী থেকে তিনি ক্রমে ইসলামী নবজাগরণের পুরোধার ভূমিকা গ্রহণ করেন। ইসলামী স্বাতন্ত্র্যবোধ তার মনে প্রবল হয়ে ওঠে। তার দৃষ্টিতে ইসলামে জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদ বলে কোনো কিছু নেই। ইসলাম হলো একটি জাতিসংঘ। ইসলামে জাত পাত বর্ণ ও বৃত্ত নির্বিশেষে সবাই সমান। তিনি অখণ্ড ভারতের বিরোধী ছিলেন এই কারণে যে প্রথমত তাতে হিন্দু শক্তি মাথাচাড়া দেবে এবং দ্বিতীয়ত দেশপ্রেমিকতার ফলে বিশ্ব মুসলিম একাত্মবোধ বিভেদ সৃষ্টি করবে। ইকবাল অনুভব করেন যে ভারতে মুসলমানদের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের জন্য পৃথক একটি রাষ্ট্র গঠনের উপর। তাদের স্বতন্ত্র সংস্কৃতির একত্বতার বিরোধী যাবতীয় সমন্বয়কারী মতাদর্শকে ইকবাল সমর্থন করতেন না। তিনি দ্বিজাতি তত্ত্ব ও কমিউনাল অ্যাওয়ার্ডকে স্বাগত জানান। 30-এর দশকের গোড়ায় উত্তর পশ্চিম ভারতের প্রদেশগুলির সংযুক্তির মাধ্যমে একটি মুসলিম রাষ্ট্র গঠনের তিনি প্রস্তাব করেন। 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহরুর সভাপতিত্বে গঠিত সর্বদলীয় কমিটির কাছে ইকবাল অনুরূপ একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। সেটি নাকচ হয়ে যায়। 1930 খ্রিস্টাব্দে এলাহাবাদে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে সভাপতির ভাষণে তিনি বলেন যে ব্রিটিশ গণতান্ত্রিক ধারার ভারতে একটি অখণ্ড রাষ্ট্র গড়ে উঠলে গৃহযুদ্ধ হবে অনিবার্য। তবে তার কল্পিত স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র ভারতীয় রাষ্ট্র সমবায়ের সাথে যুক্ত থাকার বিষয়ে তার কোনো আপত্তি ছিল না। সেটা ছিল ভারতের মধ্যে একটি মুসলিম ভারত গঠনের প্রস্তাব। মুহাম্মদ ইকবালের দার্শনিক চিন্তাধারাও মুসলমানদের উন্নতির উপায়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তার মতে মুসলমানের মুক্তির পথ হচ্ছে 1. ইসলামের বিধানের প্রতি আনুগত্য পোষণ, 2. আত্মসংযম, 3. আল্লাহর প্রেরিত পুরুষ অর্থাৎ নবীর উপর বিশ্বাস স্থাপন। মানুষের মুক্তির উপায় আল্লাহর উপর বিশ্বাস স্থাপন হলেও ইকবাল কিসমত বা পূর্ব নির্ধারিত ভাগ্যের তত্ত্ব গ্রহণ করতে চাননি। মানুষের ভাগ্য নির্ধারণে ব্যক্তির নিজের স্বাধীনতাও কম নয়। ইকবালের চিন্তাধারায় পারস্যের বিখ্যাত সুফি কবি জালালউদ্দিন রুমি, জার্মান দার্শনিক নিৎসে এবং ফরাসি দার্শনিক বার্গেসার প্রভাব লক্ষ্য করা যায়। জীবনের প্রথম দিকে দেশপ্রেমমূলক বহু কাব্য রচনা করেন তিনি। ইকবালের প্রধান দার্শনিক রচনা হিসাবে তার দি রিকনস্ট্রাকশন অব রিলিজিয়াস থট ইন ইসলাম গ্রন্থ পরিচিত। এই গ্রন্থে কবি বলেছেন, সামাজিক ক্ষেত্রে মুক্তি এবং অগ্রগতির জন্য ইসলামকে অবশ্যই গোঁড়ামি এবং অতীতের অবাস্তব শিকল থেকে নিজেকে মুক্ত করতে হবে। এককালের বিধান অপরকালের মানুষের বিচার্যের ঊর্ধ্বে হতে পারে না। বর্তমানের মুসলমানকে অতীতের বিধান বিচার করে
বর্তমান থেকে ভবিষ্যতে অগ্রসর হওয়ার পথ নির্ণয় করতে হবে। এরূপ তত্ত্বে ইকবালের অগ্রসর বা প্রগতিবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। 1904 খ্রিস্টাব্দে তার বিখ্যাত তারানে হিন্দ কাব্যে সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা গানটি যখন রচিত হয় তখন তার মনে সম্প্রদায়গত স্বাতন্ত্র্যবোধ প্রবেশ করেনি, কিন্তু পরবর্তীকালে তার মনে ইসলামী আবেগ ও বিশ্ব ইসলামী ঐক্যচিন্তা সঞ্চারিত হয়। ইকবাল তার সাধনা ও জ্ঞান চর্চা করেন প্রধানত উর্দু ও ফার্সি ভাষায়। তার কাব্যের প্রধান সুর ও বিষয় হচ্ছে মুসলমানদের হারানো অতীত ঐশ্বর্য এবং ঐতিহ্যের স্মৃতি এবং বর্তমান হতোদ্যম মুসলমানের প্রতি নবজাগরণের উদাত্ত আহ্বান। ইকবালকে তাই মুসলিম পুনর্জাগরণের কবি বলে আখ্যায়িত করা হয়। আল্লামা ইকবাল কোরআন, ইসলামী জ্ঞান এবং বুজুর্গানে দিনের জীবন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজের প্রয়োজনে কবিতা লিখেছেন। ইসলামের সহমর্মিতা, বিশ্বাস ও ঐক্যকে ফুটিয়ে তোলার জন্য তিনি কবিতাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। আল্লামা ইকবালের স্বাস্থ্য কোনো কালই ভালো ছিল না। তিনি ইন্তেকালের প্রায় 1 দশক পূর্ব থেকে স্বাস্থ্যের মারাত্মক অবনতি হতে থাকে তার। 1934 সালে লাহোরের বাদশাহী মসজিদে ঈদের নামাজ পড়তে গিয়ে ঠান্ডা লেগে তার গলা বসে যায়। পরবর্তীতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এক পর্যায়ে দেশে প্রাপ্ত সকল চিকিৎসায় ব্যর্থ হয়। কেবলমাত্র হাকিম নবীনা, যার প্রকৃত নাম হাকিম আব্দুল ওয়াহাব, তার তত্ত্বাবধানে সাময়িক উপশম হয়। 1936 সালে আল্লামা ইকবাল শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন এবং এবছরই আঞ্জুমানে হিমায়তি ইসলামের একটি অনুষ্ঠানে সর্বশেষ তিনি জনসম্মুখে আসেন। 1937 সালে ইকবালের দৃষ্টিশক্তি চূড়ান্তভাবে কমে যায়। এ সময় মিয়া মোহাম্মদ সফি নামে একজন তরুণ সাংবাদিক বন্ধু ইকবালকে প্রতিদিন সংবাদ পড়ে শোনাতেন এবং তার নির্দেশনা মোতাবেক চিঠিপত্রের উত্তর দিতেন। 1938 সালের শুরুতে ইকবাল শেষবারের মতো ইসলামী জাতীয়তাবাদ ও ভৌগোলিক জাতীয়তাবাদ নিয়ে মাওলানা হুসাইন আহমদ মাদানির সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। জরাগ্রস্ত হতাশ জাতির নতুন দিনের আলোকোজ্জ্বল বার্তাবাহী মহামনীষী ডক্টর স্যার আল্লামা ইকবাল 1938 সালের 21 এপ্রিল বৃহস্পতিবার ভোরে 65 বছর বয়সে ইন্তেকাল করেন। আল্লামা ইকবালের মৃত্যুতে লাহোর সহ দেশের সর্বত্র গভীর শোকের ছায়া নেমে আসে। বিরাট মিছিল এবং শান শওকতের সাথে লাহোর বাদশাহী মসজিদের পাশে হুজুরিবাগে আল্লামা ইকবালকে দাফন করা হয়। পারস্যের বাদশাহ রেজা শাহ পাহলভি, আফগানিস্তানের বাদশাহ জহির শাহ, পাঞ্জাবের গভর্নর মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ, জার্মানির কনসাল জেনারেল রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ হাজার হাজার বিশিষ্ট লোক আল্লামার মৃত্যুতে শোকবাণী পাঠান। শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে আল্লামা ইকবাল যে কবিতাটি রচনা করেছিলেন তার 2টি লাইন, ধার্মিক জন মুমিন মানুষ তাহার কাহিনী শোনো, বলিতেছি শোনো তার পরিচয় লিপি, মরণ যেদিন তাহার দুয়ারে বাজাবে রুদ্র বাঁশি, মুমিন তাহারে হাসি মুখে নেবে বরি। আল্লামা ইকবাল ছিলেন মর্দে মুমিন জিন্দা দিল। তার জীবন ছিল সমৃদ্ধশীল, বিকাশমান ও গৌরবদীপ্ত। এজন্যই মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তিনি গেয়েছেন, আমি মুসলিম, ডরি না মরণে। আল্লামা ইকবালের কবিতায় এক নবজাগরণের সুর ফুটে ওঠে। রাত্রিবেলা ঘুমন্ত মানুষকে যেমন ডাহুক পাখি জাগানোর চেষ্টা করে, তার কুহুক কুহুক আওয়াজে যেমন সে রাত্রির বিদায় ঘণ্টা বাজায়, ইকবালও তেমনি মুসলিম মানুষের ডাহুক পাখির মতো আওয়াজ তুলেছিল। একদিন রাত পেরিয়ে সেই কাঙ্ক্ষিত ভোর আসবে। কবির আশাবাদের সাথে আমরাও সুর মিলাই। প্রভাতের আলোয় এই তিমির রাত্রির হবে অবসান, এই উদ্দাম করবে পুলকিত তাওহীদের প্রাণ মাতানো গান।